অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। বুধবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, জিয়াবাদ বলুন মুজিববাদ বলুন, কোনো বাদ বাংলাদেশে চাই না। সার্বভৌমত্বের প্রধান জায়গায় থাকবে জনগণ। জনগণের পক্ষেই আমরা লড়াই করতে চাই। এমন বক্তব্যে আলোচনার তুঙ্গে মুজিববাদ ও জিয়াবাদ ইস্যু। নির্বাচনের কথা বলা হলে মানুষ মনে করে আমরা বোধহয় সংস্কার চাই না। আসলে কথাটা এমনটি নয়। আমরা চাই অবাধ নিরপেক্ষ নির্বাচন, আমরা চাই মানুষের ভোটাধিকার। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে এক প্রতিবাদ সভায় চলমান ইস্যুতে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তি করার ফল ভালো হবে না। নাগরিক কমিটি উনি যে কথাটুকু বলেছেন, জিয়াবাদ আর মুজিববাদ চলবে না। প্রিয় বন্ধুগণ, যে জিয়া বাংলাদেশে গণতন্ত্র ফেরত দিয়েছে, যে জিয়া বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য গড়ে দেশ পরিচালনা করেছেন, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। এদিকে শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। এই সময় অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে মহাসচিব বলেন, জোর করে নির্বাচন বিলম্বিত করলে এর পরিণতি ভোগ করতে হবে সরকারকে। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে একটি নির্বাচন যেটা থেকে আমরা প্রায় ১৫ বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। এমন হলে তাদের পক্ষে জাতীয় নির্বাচন দেয়া সম্ভব নয়। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন। এ সময় দেশের নানা অনিয়মের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন জায়গা আগের অবস্থানেই আছে। আমরা এখনো দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।